বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ডিম কতটা উপকারী? ডিমের মধ্যে এমন কি উপাদান রয়েছে যে কারণে ডিমকে ব্রেন ফুড বলা হয় বা সুপার ফুড বলা হয় বাচ্চাদের জন্য? দেখুন, গবেষণায় দেখা গেছে ডিমের মধ্যে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা বাচ্চাদের মস্তিষ্কের বৃদ্ধি এবং কার্যকারিতার জন্য সরাসরি ভূমিকা রাখে। সুতরাং ডিমের মধ্যে এমন কি গুণাগুণ রয়েছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ জরুরি? আজকে সেই গুণাগুণগুলো জানবো এবং বাচ্চাদের মস্তিষ্কে এর উপকারিতা সম্পর্কে জানবো। তাছাড়া বেশ ইন্টারেস্টিং একটি বিষয় ভিডিওর লাস্টে থাকছে, সেটা হচ্ছে ডিম দিয়ে তৈরি বাচ্চাদের জন্য বেশ কিছু ব্রেন বুস্টিং রেসিপির কথা আপনাদেরকে জানাবো। অবশ্যই আজকের ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট, কোনো অংশ স্কিপ করবেন না, একদম লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, শেয়ার করে দিবেন আপনার ক্লোজ ওয়ানদের কাছে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ডিমে থাকা প্রথম এবং প্রধান উপাদানটির কথা বলবো সেটা হচ্ছে কোলিন। দেখুন, ডিমের কুসুমে কিন্তু প্রচুর পরিমাণে কোলিন থাকে। তো বাচ্চাদের মস্তিষ্কে এই কোলিনের কাজ কি? দেখুন, কোলিন বাচ্চাদের স্মৃতি, শেখা এবং মনোযোগ বৃদ্ধিতে অনেকটাই সহায়তা করে। তাছাড়া এই কোলিন কিন্তু গর্ভকাল থেকে শুরু করে শিশুর মস্তিষ্কের নার্ভ এবং সেলের মধ্যে কিন্তু কানেকশন গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিমের মধ্যে আর কোন উপাদান রয়েছে যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণভাবে সহায়তা করে, সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আপনারা হয়তো অনেকেই জানেন যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মাঝে কিন্তু ইপিএ এবং ডিএইচএ থাকে। আর এই যে ডিএইচএ উপাদান, এটা কিন্তু মস্তিষ্কের গঠন এবং দৃষ্টিশক্তিকে অনেক বেশি উন্নত করে। তাছাড়া এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা কিন্তু বাচ্চার ব্রেন কানেকশনকে কিন্তু অনেক বেশি শক্তিশালী করে, স্ট্রং করে। ডিমের মধ্যে আর কি রয়েছে যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট মানে মস্তিষ্কের বিকাশের জন্য ভীষণ উপকারী? ডিমের মধ্যে উচ্চমানের প্রোটিন রয়েছে যা মস্তিষ্কের টিস্যু তৈরিতে অনেক বেশি হেল্প করে থাকে। তাছাড়া ডিমের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন B6, ভিটামিন B12, ফোলেট। এই সবগুলো উপাদানই কিন্তু স্নায়ুর স্বাস্থ্য এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি সহায়তা করে। তাছাড়া ডিমে রয়েছে ভিটামিন ডি, আয়রন, জিঙ্ক, যা বাচ্চাদের ব্রেনকে অনেক বেশি শক্তিশালী করে, ব্রেনের যে হেলথ কন্ডিশনটা সেটাকে ভালো রাখে, বাচ্চাদের ইমিউনিটি সিস্টেমটাকে কিন্তু অনেক বেশি মজবুত করে এবং যেটি না বললেই নয়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তো বাচ্চাদেরকে কিভাবে ডিম খাওয়াবেন, মানে ডিম খাওয়ানোর সঠিক নিয়ম কি, সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা ইনডেপথ ইনফরমেশন জানতে পারবেন। তো আমি সংক্ষেপে আপনাদেরকে বলে রাখি যে 6 মাস বয়সের পর থেকে কিন্তু ডক্টরের কনসালটেশন অনুযায়ী কিন্তু বাচ্চাদেরকে ডিমটা স্টার্ট করা যায়, মানে ডিমটা খাওয়ানো যায়, তবে সাদা অংশটা নয়। 1 বছরের আগে কিন্তু সাদা অংশ নয়, শুধুমাত্র কুসুমটা কিন্তু 6 মাসের পর ডক্টরের কনসালটেশন অনুযায়ী কিন্তু শুরু করা যায়। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে সপ্তাহে 3 থেকে 6 দিন বাচ্চাদেরকে কিন্তু ডেইলি একটা করে ডিম খাওয়ানো অত্যন্ত উপকারী। আর আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে সেদ্ধ ডিম কিন্তু সব থেকে নিরাপদ। দেখুন, অর্ধ সেদ্ধ বা কাঁচা ডিম এগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদমই স্বাস্থ্যকর নয়। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিমের কুসুম কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিশেষভাবে উপকারী। তো সংক্ষেপে আমি যদি বলি, প্রতিদিন একটি করে ডিম শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, শিশুর স্মৃতিশক্তিটা ভালো রাখে, উন্নত করে, এছাড়া শিশুর যে শেখার ক্ষমতা সেটাকেও কিন্তু ডেভেলপ করে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চার খাদ্য তালিকা বা ডায়েট চার্টে ডেইলি ডিমটা ইনক্লুড করতে। তো এবার আসি এক্সট্রা ব্রেন বুস্টিং টিপসে। দেখুন, ভিডিও শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বাচ্চাদের জন্য ডিম দিয়ে তৈরি কিছু ব্রেন বুস্টিং রেসিপির কথা আপনাদেরকে জানাবো। তো বেশ কয়েকটি রেসিপির কথা বলবো, আমি রান্না করে দেখাবো না, আমি শুধু প্রসেস বলবো এবং কি কি উপকরণ লাগবে সেগুলো বলবো। আপনাদের জন্য সুবিধা হয় সেই জন্য কিন্তু রেসিপিগুলো আমি এখানে মেনশন করে দিব। আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন এবং সম্ভব হলে কাগজ কলম নিয়ে টুকে রাখবেন, তাহলে কিন্তু আপনারা এই রেসিপিগুলো তৈরি করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। এবং বাচ্চাদের ব্রেন বুস্টিং ফুড হিসেবে কিন্তু ডিম দিয়ে তৈরি এই খাবারগুলো কিন্তু অনেক অনেক বেশি আকর্ষণীয়, বাচ্চারা খুব মজা করে খাবে এবং বাচ্চাদের খাদ্য তালিকায় কিন্তু নতুন নতুন খাবার ইনক্লুড হবে। বাচ্চাদের জন্য ডিম দিয়ে ব্রেন বুস্টিং রেসিপির মধ্যে প্রথম যে রেসিপিটির কথা বলবো সেটা হচ্ছে ডিম সবজি খিচুড়ি। তো উপকরণ কি কি লাগবে? ডিম, চাল, ডাল, গাজর, মটর, পালং শাক এবং সামান্য ঘি লাগবে। কিভাবে রান্না করবেন? ডাল ও চাল সেদ্ধ করে তাতে সবজি দিন, শেষে একটি সেদ্ধ ডিম চটকে মিশিয়ে নিন। তো এতে বাচ্চা কি কি পুষ্টি পাবে? প্রোটিন পাবে, কোলিন পাবে, ভিটামিন এ, সি এবং আয়রন পাবে। তো এই উপাদানগুলো যখন বাচ্চা পাবে এবং যখন এই খাবারটি বাচ্চা রেগুলার বেসিসে খাবে, মানে অল্টারনেটিভ ডেতে অল্টারনেটিভ ভাবে,
তখন কিন্তু সেটা স্মৃতিশক্তি ও ব্রেন কানেকশনকে বাড়িয়ে দেয় অনেক গুণ। দ্বিতীয় যে রেসিপিটির কথা বলবো সেটা হচ্ছে ডিম ওটস প্যানকেক। উপকরণ কি কি লাগবে? ডিম, ওটস, কলা এবং দুধ। তো কিভাবে রান্না করবেন? ওটস ব্লেন্ড করে কলা, দুধ ও ডিম মিশিয়ে ব্যাটার তৈরি করুন। ননস্টিক প্যানে হালকা তেলে প্যানকেক বানান। পুষ্টি হচ্ছে এর মধ্যে জটিল কার্বোহাইড্রেট প্লাস কোলিন প্লাস ভিটামিন বি রয়েছে, যা মনোযোগ ও শেখার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। থার্ড বা 3 নাম্বার যে রেসিপিটির কথা বলবো সেটা হচ্ছে ডিম সবজি স্যুপ। উপকরণ লাগবে ডিম, গাজর, পালং, আলু, ভুট্টা এবং সামান্য ঘি। কিভাবে রান্না করবেন? সবজি সেদ্ধ করে ব্লেন্ড করুন, শেষে ফেটানো ডিম ঢেলে নেড়ে স্যুপ তৈরি করুন। পুষ্টি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যান্টিঅক্সিডেন্ট। কি হেল্প করবে বাচ্চার? নিউরন সুরক্ষা ও ব্রেন হেলথে অনেক অনেক সহায়ক। 4 নাম্বার রেসিপিতে চলে যাই, সেটি হচ্ছে ডিম চিজ স্যান্ডউইচ। এটা অবশ্যই 3+ যে বাচ্চারা রয়েছে তাদের জন্য, মানে 3 বছর প্লাস যে বাচ্চাদের বয়স তাদের জন্য বেশি সুইটেবল। তো উপকরণ হচ্ছে সেদ্ধ ডিম, হোল গ্রেন ব্রেড, চিজ এবং শসা। কিভাবে তৈরি করবেন? ডিম কুচি করে চিজের সাথে মিশিয়ে ব্রেডে ভরে দিন এবং এতে করে বাচ্চা কি পুষ্টি পাবে? প্রোটিন, ক্যালসিয়াম, কোলিন পাবে, যা ব্রেন ও হাড়ের জন্য অত্যন্ত উপকারী। 5 নাম্বার যে রেসিপিটির কথা বলবো সেটা হচ্ছে ডিম ভাত ম্যাশ। মানে ছোটদের জন্য এটা সহজ একটি খাবার। উপকরণ হচ্ছে ভাত সেদ্ধ, ডিমের কুসুম এবং সামান্য ঘি। কিভাবে রান্না করবেন? ভাত ও কুসুম চটকে ঘি মিশিয়ে নিন। এই খাবারটির মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে? সহজপাচ্য এনার্জি রয়েছে, কোলিন যা ছোটদের মেমোরি ও এনার্জি বাড়ায়। দেখুন, এই রেসিপিগুলো কিন্তু বাচ্চার বয়স অনুযায়ী পরিমাণ ও উপকরণ সামঞ্জস্য করে দেওয়া উচিত। আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো, এইখানে আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিগুলো ফলো করতে পারেন। এগুলো কিন্তু ব্রেন বুস্টিং ফুডস হিসেবে কিন্তু অনেক অনেক উপকারী বাচ্চাদের জন্য। আর আপনারা যদি চান একজন নিউট্রিশনিস্ট বা একজন পুষ্টিবিদের সাথে কিন্তু কথা বলেও এই রেসিপিগুলো আপনারা ফলো করতে পারেন। বাচ্চাদের জন্য ব্রেন বুস্টিং খাবার হিসেবে কিন্তু এই খাবারগুলো দুর্দান্ত খাবার। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন বাচ্চার ডায়েট চার্টে এই খাবারগুলো রাখতে। অল্টারনেটিভ ডেতে অল্টারনেটিভ ভাবে কিন্তু বাচ্চাদেরকে আপনারা এই খাবারগুলো খাওয়াতে পারেন। তো লাস্ট বাট নট লিস্ট, এখন আমি আপনাদেরকে যে ইনফরমেশনটি দিব বা যে টিপসটি দিব সেটা কিন্তু ভীষণ উপকারী। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু ভীষণ দরকার। চেষ্টা করবেন প্রতিদিন যেন বাচ্চা 1 গ্লাস দুধ খেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। মানে প্রতিদিন বাচ্চাকে 1 গ্লাস দুধ খাওয়াবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ খাওয়াতে বাচ্চাকে, ঠিক আছে? তাছাড়া সফট ড্রিঙ্কস, চিপস, বাইরের যে জাঙ্ক ফুডগুলো রয়েছে, যে ফাস্ট ফুডগুলো রয়েছে, চিনি জাতীয় যে খাবারগুলো রয়েছে, সেগুলো অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানো থেকে বিরত থাকবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।